এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি তোমাদের সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইদানিং দেখছি মেঘ বৃষ্টি আর রোদ্দুরের মাঝে দারুণ এক বন্ধুত্ব তৈরি হয়েছে। যখন তখনই আকাশ ভরা মেঘ আর তার একটু পর ঝুপঝুপ করে বৃষ্টি, তার খানিক পরে আবার ঝলমলিয়ে রৌদ্র ওঠে। এভাবেই চলছে আবহাওয়ার খেলা। আর তার মাঝখানে কিন্তু বাংলাদেশে অনেক কাণ্ড ঘটে গেছে। আর এই সব কাণ্ড আর যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদেরও বাজার সদাই সেভাবে করার সুযোগই হয়নি। তো সকালবেলা ব্রেকফাস্টেও মাঝে মধ্যে ভাত খেয়েছি, ভাত, আলু ভাজা, ডিম ভাজা, ডাল এইসবই। আর দুপুরবেলাও একটু জমিয়ে রান্না করেছি, তবে সবটাই ছিল প্রায় নিরামিষ। কারণ মার্কেটে তো অনেক কিছু স্টক আউট, পাওয়াই যাচ্ছে না, আর মার্কেট খোলাও থাকছে না। দুপুর 2টো থেকে হয়তো 4টা পর্যন্ত 2 ঘন্টা খোলা থাকে, আর না হলে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই অসময়ে বাজার করতে যাওয়াও ভালো লাগে না, আর সেই সময় প্রচণ্ড ভিড় হয়। আমি সেদিনকে 5 টাকার শাক কিনে আনছি, ভাবতে পারো। তাছাড়া উপায় কি, মার্কেটে তো শাকই নেই, যেটুকু ছিল আরেকজন কিনবে করছে। তো সেখান থেকে আমাকে 5 টাকার শাক আর কি বেছে কিছুটা দিয়ে দিয়েছে। আর সেই কারণে আমি আলু দিয়ে শাকটা চচ্চড়ি করে নিয়েছিলাম। তারপরে করলা ভাজা করেছি আলু আর একটু মিষ্টি কুমড়া দিয়ে। আর এই আলু আর মিষ্টি কুমড়া দিয়ে করলা ভাজার রেসিপিটা আমি আমার ভারতীয় বন্ধুদের কাছ থেকেই শিখেছি। দেখি ওরা সবসময় করলা ভাজিতে মিষ্টি কুমড়া দেয়, তবে বাংলাদেশে আমাদের খুব একটা মিষ্টি কুমড়া দিয়ে করলা ভাজার প্রচলন ছিল না। কিন্তু আমি রান্না করে খেয়ে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি চেষ্টা করি করলা আর মিষ্টি কুমড়া থাকলে দুটো একসাথে করে ভাজতে। তাছাড়া মিষ্টি কুমড়া, শাক ভাজা এগুলো মানে আর কি বলবো, অন্য সময় আমি যেহেতু অফিস নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চার পড়াশোনা, স্কুল সব মিলিয়ে ব্যস্ততা থাকে প্রচণ্ড, তখন তো জমিয়ে রাঁধতে পারি না। কিন্তু এই কটা দিন, যে কটা দিন নেটওয়ার্ক ছিল না, প্লাস অফিস বন্ধ, সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, পুরো সময়টা বাড়িতে একেবারে আদর্শ গৃহিণীর মতো কুটনো কুটে গুছিয়ে নিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে কষিয়ে রান্নাগুলো করেছিলাম, যার জন্য গরম ভাতের সাথে যে কোনো ধরনের নিরামিষ তরকারি হলেই কিন্তু তৃপ্তি সহকারে এ কটা দিন খাওয়া হচ্ছিল। আর মাঝে মধ্যে ডিম ভেজে নিয়েছি, যেহেতু কারফিউ চলছে, এর মধ্যে বের হওয়া তো একদম নিরাপদ নয়। তবে ফ্রিজে আমার এখনও কিছুটা ঈদের মাংস রয়েছে, তো আমি সেগুলো রান্না করিনি। আসলে এখন তো তাড়াহুড়া নেই, বাসাতেই থাকছি, তাই ভাবলাম প্রত্যেক বেলায় নিরামিষ শাকসবজি টাটকাই করে খাই। যখন আবার ব্যস্ততা বেড়ে যাবে তখন মাংসটা রান্না করে রাখলে, একদিন রান্না করলে 2 দিন তো খাওয়া যায়। এই কারণে ওই সব নিয়ে এখন আর চিন্তাই করিনি। আর ইন্টারনেট না থাকায় শুধুমাত্র যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে খবরের শূন্যতা। বন্ধুদের খবর নিতে পারছিলাম না। এর মধ্যে টিভিতে দেখলাম ভারতে ভীষণ রকম বন্যা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমার খুব চিন্তা হচ্ছিল যে না জানি বন্ধুদের কি অবস্থা। এর মধ্যে আমার কিছু বন্ধুদের বাড়িঘরে পানিও ঢুকে যায়, ভীষণ সমস্যায় ওরা পড়ে। তো সেই সমস্ত খবর না পাওয়ার জন্য একটু হাহাকার করছিল আমার বুকের ভেতর। আর বাংলাদেশে এত গোলযোগ চলছিল যে এই গোলযোগের মধ্যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো বাংলাদেশের নিউজ দিয়েই শেষ করতে পারে না। এর মধ্যে আর বাইরের খবর কতটুকু দেবে। প্রত্যেক বেলায় দেশের এই অরাজকতার খবরগুলোই বারবার চোখে পড়ছিল, সেগুলোই তোমাদের সাথে আমি আজও একটু দেখিয়ে দিলাম যে আর্মি, মিলিটারি, কারফিউ এইসব নিয়েই আমাদের জীবন চলছে। সামরিক বাহিনী রাস্তায় এখনও আমাদের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছে, তারপরও কিন্তু আমরা বাইরে যেতে এখনও ভয় পাচ্ছি। আর এখনও আমাদের অফিসগুলো ঠিকঠাকভাবে সব খুলে ওঠেনি, স্কুলগুলো বন্ধ, সাধারণ ছুটি রয়েছে। দেখা যাক কবে নাগাদ পুরোপুরি সব কিছু ঠিক হয়ে যায়। আর বাংলাদেশের বাইরে যেসব বন্ধুরা রয়েছে তারাও সাবধানে থেকো। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, টাটা।